আচ্ছা, আমরা ঠিক কেন স্বপ্ন দেখি? এটা কি ব্রেনের ভেতরে চলা কিছু এলোমেলো ছবির খেলা, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে? ব্যাপারটা কিন্তু মোটেও হেলাফেলার নয়। হিসেব করে দেখা গেছে একজন মানুষ তার ৮০ বছরের জীবনে প্রায় ১০টা বছর শুধু স্বপ্ন দেখেই কাটিয়ে দেয়। ভাবা যায়? জীবনের এতটা সময় যখন আমরা একটা কাজেই ব্যয় করছি, তার পেছনে নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কোনো কারণ আছে। তো কেকুলের গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে স্বপ্নের জগৎটা কতটা শক্তিশালী হতে পারে। হাজার হাজার বছর ধরেই কিন্তু মানুষ স্বপ্নের মানে খোঁজার চেষ্টা করে আসছে। প্রাচীন সভ্যতাগুলোর তো দৃঢ় বিশ্বাস ছিল যে স্বপ্ন হল দেবতাদের পাঠানো বার্তা, যা দিয়ে ভবিষ্যৎ বলে দেওয়া যায়। যেমন ধরুন প্রাচীন মিশরীয়দের কথা, ওরা তো স্বপ্নের মানে বের করার জন্য রীতিমতো বই লিখে ফেলেছিল, আর তাদের ব্যাখ্যাগুলোও ছিল দারুণ মজার। যেমন কেউ যদি স্বপ্নে দেখত যে তার খুব বাজেভাবে মৃত্যু হচ্ছে, তার মানে হল সে নাকি অনেক দিন বাঁচবে। আবার নীল নদী প্রস্রাব করার স্বপ্ন দেখাটা নাকি ছিল ভালো ফসলের লক্ষণ, মানে একেবারে উল্টো ব্যাপার। এরপর বিংশ শতাব্দীতে এসে সিগমুন্ড ফ্রয়েড আর কার্ল ইয়ুং স্বপ্নকে মনস্তাত্ত্বিক দিক থেকে ব্যাখ্যা করার চেষ্টা করলেন। ফ্রয়েডের মতে স্বপ্ন হল আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা অপূর্ণ ইচ্ছার প্রকাশ, আর ইয়ুং বললেন আমাদের স্বপ্নে এমন কিছু চিহ্ন বা প্রতীক ফিরে ফিরে আসে যা সব মানুষের কাছে একই অর্থ বহন করে। কিন্তু এখনকার বিজ্ঞানীরা স্বপ্নের মানে খোঁজার চেয়েও এটা জানতে বেশি আগ্রহী যে ঘুমের সময়ে স্বপ্ন দেখে আমাদের মস্তিষ্কে ঠিক কী লাভ হয়। আর এখান থেকেই মনোবিজ্ঞানের গণ্ডি পেরিয়ে বিজ্ঞান সরাসরি স্বপ্নের রহস্য সমাধানে নেমে পড়ল। গবেষকরা এখন জানতে চাইছেন ঘুমের সময় আমাদের মস্তিষ্ক ঠিক কী করে আর কেনই বা করে। প্রথম দিকে একটা খুব জনপ্রিয় তত্ত্ব ছিল অ্যাক্টিভেশন সিনথেসিস থিওরি। সোজা কথায় এই তত্ত্ব অনুযায়ী ঘুমের এক পর্যায়ে আমাদের ব্রেনে কিছু র্যান্ডম ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয়, আর আমাদের মস্তিষ্ক সেই অর্থহীন সিগন্যালগুলোকে এক সুতোয় গেঁথে একটা গল্প বানানোর চেষ্টা করে। সেটাই নাকি স্বপ্ন। অর্থাৎ স্বপ্ন আসলে অর্থহীন, এর কোনো মানে নেই। কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ পরের গবেষণাগুলোই দেখা গেল আমাদের স্বপ্নগুলো মোটেও র্যান্ডম বা এলোমেলো নয়। আমরা দিনের বেলায় যা করি, যা শিখি, যা নিয়ে ভাবি, তার সাথেই আমাদের স্বপ্নের একটা গভীর যোগাযোগ আছে। তাহলে স্বপ্ন কি শুধুই অর্থহীন কিছু ছবি, নাকি এটা আমাদের মস্তিষ্কের জন্য খুবই দরকারি একটা কাজ? আধুনিক বিজ্ঞানীরা এখন প্রায় নিশ্চিত যে স্বপ্ন আমাদের স্মৃতি, আমাদের নিরাপত্তা, এমনকি আমাদের সৃজনশীলতার জন্য ভীষণ জরুরি। চলুন এক এক করে দেখে নেওয়া যাক স্বপ্ন আসলে আমাদের জন্য ঠিক কি কি কাজ করে। স্বপ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হল মেমোরি বা স্মৃতি গোছানো। বলা যেতে পারে স্বপ্ন হলেও মস্তিষ্কের একটা রিপ্লে বাটন। দিনের বেলায় যা যা ঘটেছে সেগুলোকে আবার চালিয়ে দেখে মস্তিষ্ক ঠিক করে নেয় কোন স্মৃতিটা রাখা দরকার আর কোনটা নয়। ব্যাপারটা কিভাবে কাজ করে? ধরুন কেউ সারাদিন ধরে টেট্রিস গেমটা খেলল। রাতে ঘুমের সময় তার মস্তিষ্ক সেই খেলার প্যাটার্নগুলো আবার রিপ্লে করবে। গবেষণায় অংশগ্রহণকারী অনেকেই জানিয়েছেন যে তারা রাতে সেই গেম খেলারই স্বপ্ন দেখেছেন। আর এই রিপ্লে করার মাধ্যমে নতুন শেখা জিনিসগুলো আমাদের মস্তিষ্কে পাকাপোক্তভাবে জমা হয়ে যায়। আরও দুটো দারুণ তত্ত্ব আছে। একটা হলো থ্রেট সিমুলেশন থিওরি। এই তত্ত্ব অনুযায়ী স্বপ্ন হলো আমাদের মস্তিষ্কের জন্য একটা ফ্লাইট সিমুলেটরের মতো। এখানে আমরা কোনো ঝুঁকি ছাড়াই বিপজ্জনক পরিস্থিতির মহড়া দিতে পারি। এই কারণেই আমরা মাঝামাঝি দুঃস্বপ্ন দেখি। আর সোশ্যাল সিমুলেশন থিওরি বলছে একইভাবে আমরা বিভিন্ন সামাজিক পরিস্থিতিরও মহড়া দিই, যেমন কর্মক্ষেত্রে কোনো কঠিন আলোচনা বা বন্ধুর সাথে মনোমালিন্য। বিখ্যাত লেখক জন স্টেনবেকের এই কথাটা স্বপ্নের আরেকটা অসাধারণ ক্ষমতার দিকে ইঙ্গিত করে, আর সেটা হলো সৃজনশীল উপায়ে সমস্যার সমাধান করা। মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো একটা বিখ্যাত গল্প, দ্য বিটলসের ইয়েস্টারডের মতো একটা কালজয়ী সুর, এমনকি সালভাডোর ডালির সেই বিখ্যাত গলে যাওয়া ঘড়ির ছবি, এ সবকিছুর অনুপ্রেরণাই কিন্তু এসেছিল স্বপ্ন থেকে। কারণটা খুব সহজ। স্বপ্নে আমাদের মস্তিষ্ক যুক্তি বা বাস্তবতার নিয়মে বাঁধা থাকে না, ফলে সেখানে এমন সব অদ্ভুত আর সৃজনশীল সমাধান বেরিয়ে আসে যা জেগে থেকে ভাবা প্রায় অসম্ভব। কিন্তু সবকিছুর মূলে যদি যাই, এই যে স্বপ্ন দেখার অভ্যাস, এটা বিবর্তনের ধারায় শুরুই বা হলো কেন?
এর পেছনে একটা খুবই অবাক করা কারণ থাকতে পারে, যা আমাদের পৃথিবীর দিন-রাতের সাথে জড়িত। আমাদের ব্রেইন কিন্তু খুব দ্রুত নিজেকে বদলে ফেলতে পারে। মস্তিষ্কের একটা বিশাল অংশ, যাকে বলে ভিজুয়াল কর্টেক্স, সেটা দেখার কাজ করে। কিন্তু রাতের দীর্ঘ অন্ধকারে যখন এই অংশটার কোনো কাজ থাকে না, তখন ব্রেইনের অন্য অংশগুলো, যেমন শোনার বা স্পর্শের, এই জায়গাটা দখল করে নেওয়ার চেষ্টা করে। আর ঠিক এই সমস্যাটা সমাধানের জন্যই হয়তো স্বপ্নের জন্ম। এই তত্ত্বটার নাম ডিফেন্সিভ অ্যাক্টিভেশন থিওরি। এটা বলছে স্বপ্ন সম্ভবত বিবর্তিত হয়েছিল আমাদের দৃষ্টিশক্তিকে বাঁচানোর জন্য। স্বপ্নের মধ্যে আমরা যে এত সব ছবি আর দৃশ্য দেখি, তার কারণ হলো মস্তিষ্ক তার ভিজুয়াল কর্টেক্সকে ব্যস্ত রাখতে চায়, যাতে রাতের অন্ধকারে এই গুরুত্বপূর্ণ অংশটা হাতছাড়া না হয়ে যায়। ব্যাপারটা অনেকটা একটা প্রতিরক্ষা ব্যবস্থার মতো। তাহলে স্বপ্ন দেখার আসল কারণ কোনটা? স্মৃতি গোছানো, বিপদের মহড়া দেওয়া, সমস্যার সমাধান করা, নাকি দৃষ্টিশক্তি বাঁচানো? বিজ্ঞানীরা বলছেন কোনো একটা উত্তর বেছে নেওয়াটা বেশ কঠিন। সত্যিটা হলো, স্বপ্ন সম্ভবত আমাদের মস্তিষ্কের জন্য এর সবগুলো কাজই করে। হতে পারে স্বপ্ন কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য বিবর্তিত হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে তা আমাদের জন্য আরও অনেক উপকারী কাজে লেগে গেছে। মানে স্বপ্নের পেছনে কোনো একটা নয়, বরং একাধিক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তাই পরের বার যখন কেউ ঘুমাতে যাবে, তখন একবার ভাবা যেতেই পারে, তার মস্তিষ্ক শুধু বিশ্রামই নিচ্ছে না, বরং সে স্মৃতি গোছাচ্ছে, ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করছে, আর কে জানে, হয়তো এমন কোনো কঠিন সমস্যার সমাধানও বের করে ফেলছে, যা দিনের আলোতে সম্ভব ছিল না।